এই মুহূর্তে তাকে মারতে মারতে এক পাও করবে খোঁড়া, এক চোখ করবে কানা, তাকে মারতে মারতে যে বিছার বনে তুমি কোনো বক্স আসবে ভাই। ঠিক আছে দিদি, তাই হবে। তাই আমার করে তুমি যদি না পালন করো তোমার কিন্তু কোন এলাকার ব্যবস্থা হবে ভাই। ঠিক আছে দিদি, আপনি যখন আমাকে আদেশ করেছো, আপনাকে আদেশ করে আবার পালন করে আমার কাজ আমি ঠিক মতনই আপনাকে আদেশ আমি পালন করবো দিদি। সরাটা মুখ পুরে আর দেখি না খালি বাড়ি তার কোনো দিন দেখি না মুখ পুরে সাই কপালি ফুটা করানি আর মামা বলো বাবা, আমার মা কি বলে গেল মামা? তোমার মা যে কি বলে গেল তুমি কি বুঝতে পারলে না বাবা? না বাবা না, তোমার মা যে বলে গেল, কি বলে গেল? আদেশ দিয়ে গেল তোমাকে সেই মিঠার বাড়ির সেই বনবাস দিয়ে আসতে হবে। মামা বলো মা। যদি আমি আপন ভাগ্নি হইতাম ওই মিঠার বনে নিয়ে যে আমাকে কখনো বনবাস করতে পারতে না মামা। তাই আমি তোমার চরণ ধরে বলছি বাবা, তুমি আমাকে মিঠার বনে আমাকে আর বনবাস করো না বাবা। না না বাবা, সে তো আমি হুকুমের গোলাম, আমার হুকুম তামিল করে যে আমার কাজ, তাই বেশি বিলম্ব করো না বাদ্দা, আমার সঙ্গে চলে এসো বাদ্দা। ঠিক আছে মামা, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো মামা। চল আমি যে আর পথ চলতে পারছি না বাবা। তুমি যে আর পথে পারছো না? ওই যে সামনে দেখা যায় একটি বৃক্ষতলা, ওই বৃক্ষতলা তুমি বসে একটু বিশ্রাম করো। আর ওই বনের ধারে আমার মাসিমা বাড়ি আছে, ওই মাসিমা বাড়ি থেকে আমি ঘুরে আসি, কেমন? ঠিক আছে বাবা, তবে তুমি তাই যাও মামা। কিন্তু আরেকটি কথা বাবা, কি কথা বাবা? আমি না আসা পর্যন্ত ওই বৃক্ষতলা থেকে কোথাও জানা যাবে না, কোথাও জানা যাবে না। তার কে